অসংখ্য গুলাম হল দেখিয়ারি মজলিস বইয়া তান তারিফ আজগার কররা তান সিফত বয়ান কররা আল্লাহর ফেরেশতা হলে আই আপনারে আমার এমন বেষ্টনী দিয়ে রাখো প্রথম আসমান পর্যন্ত এই বেষ্টনী গিয়া পৌঁছে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা হল আমার গুলাম হল যে মজলিস হইয়া বইছে সব কাজ কাম ফালাইয়া আমার গুলামি করার লাগি আমারে স্মরণ করার লাগি ইটা বন্ধা হলে আমারে কোনোদিন দেখছেনি? ফেরেশতা হলে আল্লাহ তোমার দা তুমি কসম খাইয়া খুইয়ার ইটা মানুষে কোনোদিন তোমারে দেখছে না। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতা হল যেহেতু আমারে দেখছে না, আমারে না দেখি আমার গুলামি করার লাগি যেহেতু পাগল হইয়া সব কাজ কাম ফালাইয়া মাহফিল হইয়া বইছে, যদি আমারে দেখিলি তো তাহলে কিতা করল না? বলেন আল্লাহ যদি তোমার গুলাম হলে তোমারে দেখিলি তো তোমার বন্দেগি করার লাগি পাগল হয়ে গেলে অনেক সুবহানাল্লাহ। ও শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা হল আজকে যে হাতিডর মাহফিল আজকে ঈদগাহ মাঠেও তো মানুষ জমা হয়েছে, তারা এই মাহফিল বইয়া কিতা চায়? আপনি আমি ইয়া বইছি কিতা উদ্দেশ্য? বলেন আল্লাহ ও নিয়তে যে মহফিল খানো গিয়া বই নেককার হল আইবা নানি, নেককার হলোর দোয়ার উছিলে বদকার হলোর দোয়ারে আল্লাহ কবুল করবানি না করতা নাই, ও নিয়তে আইছি আল্লাহ আমরা মাফ করে দিতাই আর জান্নাত খান আমরা দান করতাই, আমরা খানো যাইতাম চাই, সব খানো যাইতাম চাই, জান্নাতও যাইতাম চাই। আল্লাহ জিজ্ঞাসা করবা ফেরেশতা হল তারা কিতা চায়? বলেন আল্লাহ তারা জান্নাতও যাইতো চায়। বলেন জান্নাত কোনো দিন দেখছে না? বলেন আল্লাহ কোনো দিন দেখছে না। বলেন জান্নাত যদিন দেখিলি তো তাহলে কিতা করলো না? বলেন আল্লাহ যদি জান্নাত দেখিলি তো তাহলে জান্নাতও যাওয়ার লাগে তালা বেফানা হয়ে গেল নে। এর বাদে আবার আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা হল তারা এই মজলিস সময় কিতাব দেখে আশ্রয় চায়? বলেন আল্লাহ ইনো মানুষ হইয়া জমা হয়েছে, তারা তোমার গুলামি করছে না, তোমার নাফরমানি করার কারণে হয়তো দুজকি বনে গেছে কোনো আমলের কারণে। আজকে এই মজলিস হইয়া তারা তওবা করে, তুমি আল্লাহ তারারে মাফন করিয়া তারারে জাহান্নাম থেকে মুক্তি দিতায়। আমরা জাহান্নাম থেকে মুক্তির লাগে দোয়া করতাম না করতাম না? সামনে রমজান শরীফ আর রাসূলুল্লাহ ফরমাইছেন 60টা দোয়া আপনি বেশি বেশি করতা। রমজান শরীফ 60টা দোয়া বেশি বেশি করতা। 1 নম্বর 2টা দোয়া আপনি বেশি বেশি করিতা। আমরা যে কলমা পড়িয়া মুসলমান হইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এই কলমাটা বেশি বেশি রমজান শরীফ পড়েন জানি। আর কিতাব বলেন আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। একজন আল্লাহর কোনো বান্দা বান্দি যত বেশি তওবা করব আল্লাহ তার কালামে কাদিম জানাই ওয়াতু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন গোলাম বান্দা বান্দি হলে তওবায়ে নসুহা যদি অর্জন করে নিতে পারে, তওবা করার লাগান তওবা করে নিতে পারে, যত বড় গুনাহগার হই না কেন আল্লাহ তারে মাফ করে দিবা হোক সুবহানাল্লাহ। রমজান শরীফ আর আমরা তওবা করতাম না করতাম না, বেশি বেশি করে ইস্তেগফার পড়েন জানি। আর 2টা দোয়া কি তার রাসূলুল্লাহ ফরমাইছেন রমজান শরীফ বেশি বেশি করতা যে আল্লাহর কাছে দোয়া চাইতা, ও আল্লাহ আমরা তুমি জান্নাত খান দাখিল করিও হোক সুবহানাল্লাহ। আর একটা দোয়া আল্লাহ তোমার নাফরমানি করে লিছি শয়তানের দুকাত পড়িয়া বুঝছি না বুঝবাইছি না, আল্লাহ তোমার দরবারও ভিক্ষা চাই আর আমরা তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করিও হোক আমিন। আমরা দোয়া করতাম রমজান শরীফ সামনে, এর লাগে হাজিরানে কেরাম আমরা এই নইয়া বইছি আল্লাহ আমরা জাহান্নাম থেকে মুক্তি দিতা। ও নিয়তে নানি হোক চাই, ও নিয়তে আল্লাহ দেওয়ালা জিজ্ঞাসা করেন ফেরেশতা গুলোরে কিতা চায়? বলেন তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ ফেরেশতা গুলোরে আবার জিজ্ঞাসা করেন ফেরেশতা হল ইতায় কোনো দিন জাহান্নাম দেখছে নি? বলেন আল্লাহ তোমার জাতর কসম ইতা মানুষে কোনো দিন জাহান্নাম দেখছে না। আল্লাহ ফরমাইন ও ফেরেশতা হল আমার বান্দা হলে যদি জাহান্নাম দুজক দেখিলি তো তাহলে কিতা করলো না? বলেন আল্লাহ জিন্দেগিতে তোমার নাফরমানের কাজ করলো না মানে। আল্লাহ ফেরেশতা হলের সাক্ষী রাখিয়া কইন ও ফেরেশতা হল তোমরা সাক্ষীতা করে আজকের যে মজলিসও যে তো মানুষ হাজির হইছেন সব মানুষরে আমি আল্লাহ মাফ করে দিলে ইলাম হোক সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা বর্ণনা করছেন ফেরেশতা হলে আল্লাহর কাছে আরজ করেন, ও আল্লাহ
ইটা সকল মানুষ তো এক উদ্দেশ্যে ইয়া বইছে না। বড় বড় নেক মজলিসও গেলে বহুত মানুষ যায় না নি বিভিন্ন নিয়তে বিভিন্ন নিয়তে যাইব, গিয়া চাইব মোবাইল খারগো চুরি করতো। এর বাদে জুতা ভাড়া খান তৈয়া বালা খান আন তৈলা কিছু পাবলিক আসুন নি না নাই, এটা সকল জায়গাতে আসুন। দেখবা আপনি ইসালে সব মাহফিল আপনি যাইতে এক নিয়তে, হে দার আরক নিয়তে। বলো নেক কোনো মাহফিলও যাইতে আপনি যাইতে এক নিয়তে, হে দার আরক নিয়তে। এর লাগে হাজিরানে কেরাম ফিরিস্তা হলে আল্লাহর কাছে আরজ করুন, ও আল্লাহ এটা তো সকল মানুষ তো এক নিয়তে আইছে না। আল্লাহ জানাইয়া দেন ফিরিস্তা হলের, ফিরিস্তা হল আমি আমার যে সমস্ত নেককার মানুষ সকলের মাফ করে দিলেইছি, আমার নেককার দলের ভিতরে যারা খামাই গেছে নেককার হকলোর ওসিলায় আমি বদকার হকলোরও মাফ করে দিলাইলাম। ও সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার, শাফাআতের আশা রাখি রোজ হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজিরানে কেরাম দুরূদ শরীফ পড়তে আপনি একই রাখুন জানি ই দুরূদ শরীফ আল্লাহ ফিরাইয়া দিতে নাই। আমার আল্লাহ তান কালামে কাদিম জানাইয়া দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি কিতা করতা মুমিন হল যারা আল্লাহ জানিয়ে দিতে, যারা মুমিন হল তারা আমরা রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ আমরা পড়িতাম। আল্লাহ জানছেন বুঝছেন জানেন যে কোনো মুনাফিকে আমার রাসূলুল্লাহর উপরে কিতা করতো না, দুরূদ শরীফ পড়িত না। মুমিন যারার ভিতরে আমার রাসূলুল্লাহর এদি মহব্বত আছে একমাত্র তারা রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িব। দুরূদ শরীফ পড়িলে ফায়দা কিতা বলেন, আল্লাহ দুনিয়াতে আপনার ইজ্জতি বানাইব, খালি হাসরের ময়দান কবরে হাসরে হল কাটে আল্লাহ সম্মানী বানাইব। আর দুরূদ শরীফের উপরে যদি আমল করিলে তা পারেন আপনি একদিন রাখেন জানি দুনিয়ার জমিন থেকে যাইতে আল্লাহ কলমার সাথে দুনিয়ার জমিন থেকে তুলব। হোক সুবহানাল্লাহ। আমরা তো সবাই দোয়া করি নানি, আল্লাহ আমরা এই দুনিয়ার জমিন থেকে তুলতে কিতা করবো, কলমার সাথে মত দিও। সারাটা দিন থেকে যদি আপনি মুসলমান নাম হয় আর দুনিয়ার জমিন থেকে যাইতে যদি ইমান লিয়ে যাইতে পারেন না, তো ই মুসলমানিয়ে খাম দিব না। হোক চাই ই মুসলমানিয়ে খাম দিত না। এর লাগি আপনি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, ও আল্লাহ দুনিয়ার জমিনও আমরা যতদিন রাখো ইমানের উপরে সাবেত কদম রাখিও। আর যে সময় দুনিয়ার জমিন থেকে আল্লাহ আপনি আমরা তুলি লিবাই, আমরা দৌলতে ইমান দিয়ে দুনিয়ার জমিন থেকে তুলিও। হোক আমিন। যদি ইমান নসিব হয়ে যায় তাহলে মনে করলে আপনার দুনিয়ায় আওয়াটা সার্থক হয়েছে, কবরও গিয়ে আল্লাহ সার্থক হইব। হাজিরানে কেরাম আজকের যে এই মজলিসও আমরা ইয়া বইছি, আজকের মজলিসটা হইল গিয়া ইসালে সহাবর মাহফিল, আল্লাহর অলি হকলর নেককার অলি হকলর ইসালে সব মাহফিল, অত্র মধ্যে গান হকলর ইসালে সব মাহফিল। আমরা নেককার অলি আল্লাহর দরবারও অলি আল্লাহর মাজারও আমরা জিয়ারতও যাইনি না যাই না। এখন বহুত মানুষের জিয়ারত হারাম, জিয়ারত পারে না, জিয়ারতও যাওয়া বাধ্য হয়ে কত নমুনার ফতুয়াবাজি চলের। আমার আর বাপ দাদা সদ্য ছেড়িয়ে মুর্দেগা নকলের জিয়ারত করছই না করছই না, আমরা করলে কোনো অসুবিধা আসেনি। এটা নতুন নতুন ফতুয়া ভাই আপনারা মুখ দিন না জানি, আপনারা খেয়াল দিন না জানি। এটা নতুন নতুন ফতুয়া যেটা আরম্ভ হয়েছে এটা আপনারা দুনিয়ার জমিন থেকে ইমান লইয়া দিতে দিত না। এমনকি লেখছে যে রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারত করিয়া জিয়ারত যাওয়া বলেন মকরুহ তাহরিমে কক্ষ নাউজুবিল্লাহ। আর আল্লাহ জানাইয়া দিতরা ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত হলরে জানাইয়া দেখবা যদি তারা নফসের উপরে জুলুম করিলাই, শয়তানের দুকাত পড়িয়া আমার নাফরমানির কাজ করিলাই, আর যদি আপনার দরবার খানো আইয়া আপনার ওসিলা লইয়া আমার কাছে দোয়া করে আর এই সমস্ত মানুষের লাগে আপনি যদি নেক্সট শাফাআত করেন আমি তার তওবারে কবুল করব। সুবহানাল্লাহ।
আমরা রসুল্লাহর খেজমতো যাইতাম নি না যাইতাম না, জিয়ারতো যাইতাম নি না যাইতাম না, জিয়ারতো যাইতা। এটা যত ফতোয়াবাজি হরকা দিন দিন মদিনা শরীফর বিল বাড়েন না কমের হকা চাই বাড়তে আছে, ইনো কোনো ফতোয়াবাজি খাম দিত না। আল্লাহ রসুলে ফরমাইন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার জিয়ারত করলো আমার তার লাগি শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। হক সুবহানাল্লাহ। এই বিষয়ে লাম্পা ওয়াজর সামনে আমি অন্য আয়তে করিমা পড়েছি। তো আমরা রসুল্লাহর জিয়ারত তো এইবার ওয়ামা আসেনি না নাই? আল্লাহ আমরা মরণের আগে বারবার তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ির মেহমান বাড়ি হোক আমিন। হাজিরানে কেরাম, আমি আয়তে করিমা তিলাওয়াত করছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুল্লাহ আমরার লাগি রহমতই না রহমত নাই, খালি আমরার লাগি রহমত নি হোক সেই কুল কায়নাতুল লাগে রসুল্লাহ রহমত, গাছপালার লাগে রসুল্লাহ রহমত, মাছর লাগে রসুল্লাহ রহমত, ফানির লাগে রসুল্লাহ রহমত, পাহাড়র লাগে রসুল্লাহ রহমত। আল্লাহ তান হাবিবর পরিচয় দেন, আল্লাহ তান নিজর পরিচয় দেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই আয়াত কোরআন শরীফের আয়াত নি না আয়াত না, সূরা ফাতিহার ফয়লাও আছে না নেই? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ তান পরিচয় দেন যে কুল কায়নাত আলামিনুর রব্বুল আলামিন হইলে কি আমার আল্লাহ। আর তান হাবিবর পরিচয় দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানিয়ে দেন হাবিব আমি যত মখলুকাতুর লাগি, যত সৃষ্টির লাগি, যত জানদর লাগি, যত জিনিসের জান নাই, যত জিনিস আমি সৃষ্টি করছি, যত মখলুকাত আছে সব মখলুকাতুর লাগি আমি আল্লাহ হইলাম গে রব্বুল আলামিন। আর আপনি নবী হইলে গিয়া অত মখলুকাতুর লাগি রহমাতুল লিল আলামিন। হোক সুবহানাল্লাহ। আমরা যদি চাই সারাটা জিন্দেগি রসুল্লাহর ইজ্জত কমাইতাম তে ফার্মনে হোক চাই। আল্লাহ সারা জাহানোর লাগি রসুল্লাহরে রহমত বানাইয়া পাঠাইছেন। আল্লাহ সারা জাহানরে জানাইয়া দিছেন যে ও রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার মান আপনার সম্মান রে আমি আল্লাহ কিতা করছি বুলন্দ করে দিছি। আর আপনি আমি যদি সারাটা জিন্দগি রসুল্লাহর ইজ্জত কমাইতাম চাই তাহলে সম্ভব হইব না। খোকা চাই বহুত মানুষ রসুল্লাহর তারিফ উল্লেখ কপাল খুশ হয়ে যায়, জানিয়া রাখুন যে নিতা মানুষের ভিতরে রসুল্লাহর মহব্বত নাই। রসুল্লাহর মহব্বত হইতে হইলে আবু বকর সিদ্দিকের মতো মহব্বত হইতে হইব। হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহর লগে রওনা দিছেন। কত সময় বাদে রসুল্লাহর সামনে যান, কত সময় ডাইনে যান, কত সময় পিছে যান, কত সময় সামনে যান। আল্লাহ রসুলে জিজ্ঞাসা করেন আবু বকর তুমি কত সময় বাদে বাদে আমার সামনে যাও, পিছে যাও, ডাইনে যাও, বামে যাও, বিষয়টা কিটা? বলেন ইয়া রাসূলুল্লাহ আমার যে সময় দিল আয় আমি পিছে যাই কি হঠাৎ দুদিন কোনো কাফির হলে কোনো বেদিন হলে আপনার সামনে দিয়ে আক্রমণ করে, আমি দৌড় মারি, আমি সামনে আই যাতে আক্রমণটা আপনার উপরে না পড়িয়া আমার আবু বকরের উপরে আমার উপরে পড়ি যাও। ইয়া রাসূলুল্লাহ যেমতে সামনে আই হঠাৎ দিল আয় যদি পিছ থেকে কোনো বেদিন হলে আপনার উপরে আক্রমণ করে এর লাগে আমি দৌড় মারি করে যাই কি। ইয়া রাসূলুল্লাহ যে সময় আমি পিছে যাই আমার দিল আয় ডাইন বাজু থেকে কোনো বেঈমান যদি আপনার উপরে আক্রমণ করে তাহলে আপনার উপরে আঘাত লাগবে, লাগে আমি ডাইনে যাই হলে আমি বাউয়ে যাই। আমি চাই আমার আবু বকরের উপরে এই আক্রমণটা পড়ে যাও, কিন্তু আপনি রহমাতুল লিল আলামিনের উপরে আক্রমণ পড়ুক না। হোক সুবহানাল্লাহ। অতই লোকিয়া মহব্বত এর লাগি আবু বকর সিদ্দিক মেরাজ থেকে আওয়া বাদে রসুল্লাহ তার ঘটনা বর্ণনা করার বাদে কাফির হলে কত নমুনার টিটকারি করলা নানি। আর আবু বকরের কাছে খবর যাওয়া বাদে হইলে আবু বকরে যদি আমার নবী এই গান হয় তাহলে বেশক সত্য হয়েছেন। হোক সুবহানাল্লাহ। এর লাগি এদিন আবু বকরের নামর করে কিতা লাগে সিদ্দিক উপাধি লাগে। হোক সুবহানাল্লাহ। এর লাগি ইমান কত সময় ভগবান আর কত সময় যদি আল্লাহ কইন তাহলে আপনি মুমিন হইতে পারবেন। হোক চাই আপনি রসুল্লাহরে নবী মানছেন, রসুল্লাহর লগে আপনার জান থেকে আপনার বিবি বাচ্চা থেকে আপনার মান থেকে আপনার সব কিছু থেকে আমার নবীর লগে মহব্বত হইতে হইব। এই নবীর লগে যদি মহব্বত লাগাইয়া তুইয়া দিতে কি পারেন আল্লাহ আপনার দুনিয়ায় তো উজালা করে দিব, হাসরের ময়দান আল্লাহ আপনার ইজ্জতি বানাইব। দুনিয়াত কোনো কাটে আল্লাহ আপনার বেইজ্জত করতো নাই, হাসরের ময়দানও আল্লাহ বেইজ্জত করতো নাই।
রসুল্লাহর কারণে আপনি আমি দুনিয়ায় কত সম্মানই বনিছি। দেখো কথাই কত কষ্ট আপনার আমার উপরে থেকে লাগব হয়েছে। অন্যান্য নবী রসুলগুলোর উম্মত হলে যদি ইবাদত করতে হইতো তারা কিতা কথা জানেননি, আপনার নির্ধারিত একটা জায়গা আসলো যে ও জায়গা ছাড়া কোনো ইবাদত হইতো না। সে নমাজ পড়তে হইলে আপনার ওই নির্ধারিত জায়গাকে কিতা করতে হইব, নমাজ পড়তে হইব। রোজা রাখতে হইলে আপনি আপনার আমরা আগের অন্যান্য নবী রাসূলগুলোর উপরে উম্মতগুলোর রোজা ফরজ আসলো না আসলো না? রোজা আসলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর লাগি আশুরার রোজাতে আমরা দুইটা রাখি। আগে ওই দিয়ে হলে একটা রাখছেন, রাসূলুল্লাহ কইলা তান্তার লগে সংস্পর্শতা হইতো না, এর লাগি তুমি তাই দুইটা রাখিও। দুইটা রাখা আমরা লাগে জরুর না জরুর নাই। আশুরার দিন যত ঘটনা হল ঘটিছে আমরা কিছু ভাই আনতে এখন আমরা ইতার থাকি হরাইয়া নিতে চাই যে এখন আশুরার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছে। হ্যাঁ ভাই এটা আমরা জানি, এটাও আজ আমরা লাগে করা লাগতো না। কিন্তু নিতে চাই যে এদিন বুঝাইতে চাই যে এদিন কারবালার ঘটনা ঘটছে না। আল্লাহ রসুলের খলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করা হয়েছে না হয়েছে না? মুনাফিক হলে এখনকার জমানার কিছু মুনাফিক হলে এজিদ রে রহমতুল্লাহ আলাইহি উপাধি রে হোক নাউজুবিল্লাহ। এখন এজিদের কোনো দুই আসলো না যে এই এজিদে এক দুইটা ঘটনা নাই। মদিনা শরীফ রসুল্লাহ হিজরত করছেন মানতে কি মদিনা শরীফ আজ পর্যন্ত কোনো দিন মদিনা শরীফর আজান খাও বন্ধ করতে পারছে না, মদিনা শরীফর নমাজ খাও বন্ধ করতে পারছে না। এই এজিদর বাকি নিয়ে 3 দিন 3 রাত মদিনা শরীফর আজান মদিনা শরীফর নমাজ বন্ধ রাখছে হোক নাউজুবিল্লাহ। এর বাদেও আমরা মুসলমান হল এজিদর পক্ষে সাফাই গায়। এমনকি মদিনা শরীফের এজিদ বাহিনী হলে যে পর্যন্ত অত্যাচার আরম্ভ করছে, 1-2 সাহাবি নাই 700 সাহাবিরে 700 সাহাবিরে শাহাদত বরণ করাইছে এই এজিদ বাহিনী হলে। 2600 মহিলা হলরে অবৈধভাবে প্রেগনেন্ট করাইছে এই এজিদর বাহিনী হোক নাউজুবিল্লাহ। আর এর বাদেও আমরা বহুত মানুষে এজিদর পক্ষ লয় আল্লাহর ঘর খানায় কাবাত ইটি করছে, খানায় কাবা শরীফের গিলাফও আগুন ধরাইছে এজিদ বাহিনী। এর বাদেও আমরা মুসলমান হইয়া এজিদর পক্ষে সাফাই গাওয়া আমরার পক্ষে সম্ভব নেই হোক চাই। আল্লাহ তার হেদায়ত করতে হোক আমিন। হাজিরানে কেরাম, রসুল্লাহর লগে মহব্বত তান আহলে বায়তুল্লাহকে মহব্বত যদি থাকে তাহলে রসুল্লাহর লগে আপনার প্রকৃতপক্ষে মহব্বত। আর রসুল্লাহরে মানিক হইয়া যদি আহলে বায়তরে অস্বীকার করেন তাহলে আপনার এই মহব্বত হইতো না। রসুল্লাহর লগে আপনার জান থাকি, আপনার বিবি বাচ্চা থাকি, আপনার আওলাদ থাকি, সব কিছু থেকে আমার নবীর লগে মহব্বত যদি নই যায় তাহলে আপনি মনে করেন জানি আপনার ইমান আল্লাহ কামিল করে লিছুন হোক সুবহানাল্লাহ। খালি নমাজ পড়লেও যে আপনি যাইবাকি ব্যস্ত যাওয়া সম্ভব হইতো না। সারাটা জিন্দগি নমাজ পড়ক রোজার হোক। আর যদি রসুল্লাহরে দিয়ে আপনার ভিতরে আদাওতি থাকে ই নমাজে খাম দিব নি হোক চাই, ই নমাজে খাম দিত না। হাজিরানে কেরাম, রসুল্লাহর রসিলে আপনি আমি কি পর্যন্ত লাভবান হয়েছি। অন্যান্য নবী রাসূলগুলোর উম্মত হলে ইবাদত করতে হইলে তারা আলাদা একটা জায়গাত গিয়ে ইবাদত করতে হইতো। বলেন ই এলাকার যত মানুষ আছেন সব জমিয়া গিয়া খালি করে নমাজ পড়া লাগবো। যদি নিলাগুছো না হইতো তাহলে ফজরের নমাজ একজন গিয়ে খালি করে জমাত করতাম পারলাম নি অনেক চাই লাগাত আরও মসজিদ তুইয়া অনেক নমাজ পড়তাম পারি না। হ্যাঁ 2 জায়গা যাইতে মসজিদের নমাজও ফজরের নমাজ পড়া পড়ে না। ই যে ঠান্ডা খালি করে তো দূরের কথা মহল্লাত গিয়ে নমাজ পড়া যান না। কিন্তু অন্যান্য নবী রাসূলগুলোর উম্মতগুলোর এটা নির্ধারিত করা আসলো যে ইবাদত করতে হইলে তুমি তো কিতা করা লাগবো, ও জায়গা ছাড়া কিতা হইতো না, ইবাদত হইতো না। দেখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার আমারে আল্লাহ এত সহজ করে দিছেন। উম্মতে মুহাম্মদের লাগি আল্লাহ সারা জাহান দে নমাজের মুসল্লা বানাইয়া দিছেন হোক সুবহানাল্লাহ। আপনি খাজো গেছেন দান দাইতরা, হঠাৎ যদি আপনার জোরের অক্ত হয়ে যায় আপনি শুনছেন আজান হয়ে গেছে, আপনি অজু ভরিয়া যদি বন্ধ নমাজ পড়েন নমাজ হইব নি না হইতো নাই? নমাজ হইব। আপনি গাড়িত লাগবা ঘাট যাইতরা আপনি যদি অক্ত হয়ে যায় আপনি নমাজ পড়ক। আপনি বিদেশ যাইতরা বিমানও উঠিছ নমাজের অক্ত হয়ে গেছে আপনি অজু করিয়া আপনি তুই অম্মুম করিয়া নমাজ পড়ক, নমাজ হইব নি না হইতো নাই? আল্লাহ উম্মতে মুহাম্মদিরে সারা জাহানটা মুসল্লা বানাইয়া দিছেন। আল্লাহ জানিয়ে দিন হাবিব আপনার উম্মত হলে আমি এমন মর্যাদা দান করলাম একমাত্র আপনার উসিলায়। আপনার উম্মত হলে যে সময় যে স্থান নমাজের লাগি অক্ত হইব আজান শুনবো আর নমাজান পড়ি লিব, যে স্থানও নমাজ আদায় করবো আমি তারা নমাজ কবুল করবো হোক সুবহানাল্লাহ। এই ফেসিলিটি পাইলাম খার কারণে হোক চাই
নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিলায় ও শেষ নাই অন্যান্য নবী রসুলগর উম্মতগুলোর যদি খাফড়ো কোনো নাজাসত লাগতো নাফাক লাগতো তাহলে উলামায়ে কেরাম সকল আসেন খাট্টানি লাগতো বিষয়টা বুঝছেন নি অন্য নাফাক লাগিয়েছে আপনার খাটিয়া বালানি লাগতো যদি ঈদ আইন থাকতো তাহলে একজনে বালা কোনো খাফড় লইয়া বাজারে দিয়ে বারণী সম্ভব হইল না চাই একজনেও বারণী সম্ভব হইল না তো খাফড়ও নাফাক লাগছে সাথে সাথে খাটা খাটতে খাটতে আর খাফড়ের কোনো অস্তিত্ব থাকলো না আল্লাহ আখেরি জমানের নবীর উম্মত হকলারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হকলারে ফ্যাসিলিটি দিছেন নবীরে জানাইয়া দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত হকলার শরীরের মধ্যে যদি নাফাকি লাগি যায় রাসূলুল্লাহ জানাইয়া দিন আপনার যদি শরীরের মধ্যে নাফাকি লাগি যায় আপনার খাফড়ও নাফাকি লাগি যায় তাহলে যদি আপনি বিসমিল্লাহ করে দইলাই আপনার সারাটা কাপড় হালাল হয়ে যাব হোক সুবহানাল্লাহ ই নমাজ পড়িয়া ই উজু দিয়া বা ই কাপড় দিয়া নমাজ পড়লে নমাজ হইব না হইতো না বিসমিল্লাহ করে খালি 2 লক্ষ কিতাল লাগে বলেন রাসূলুল্লাহর কারণে আল্লাহ আপনার আমার এই কিতা করছে মর্যাদা দান করছে আল্লাহর রাসূলে জানাইয়া দেন ইয়া রাসূল আল্লাহরে জানাই ও আল্লাহ আমার উম্মতগুলোরে আপনি কইছেন সম্মানী বানাইবা খাইলা আসরের ময়দানে কিলা সম্মানী বানাইবা আমার উম্মত হল না আখেরে যাবেন নবীর উম্মত এটা তো আইতেও একবারে দেরিতে আইসইন আর আটটা ইটায় বয়স মাত্র সামান্য বয়স পাইছেন ই 50 বছর 60 বছরের ভিতরে তারা যে আমল করবা ইত্যাদি তো অন্যান্য নবী রাসূলগুলোর উম্মত হলে 900 বছর 950 বছর 500 বছর হায়াত পাইয়া কত ইবাদত করছেন আমার উম্মত হলে ইটা পাইবানি আমার উম্মত হলে ইটা তো বয়স পাইছেন না খালি আসরের ময়দান আমার উম্মত হলে আপনি কিলা সম্মানী বানাইবা আল্লাহ জানিয়ে দিলেন হাবিব আপনি টেনশন করেন না জানি অন্যান্য নবী রাসূলগুলোর উম্মত হলে যত বয়স পাইছেন যত বয়স পাইয়া যত ইবাদত করিয়া আমার কাছে লাগছেন আপনারে আমি একটা সূরা উপহার দিলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর সামনে লাইলাতুল কদরের রাত আননি না হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত হলে যদি একটা রাত আমল করিলায় তাহলে অন্যান্য নবী রাসূলগুলোর উম্মত হলে অত বয়স পাইয়া যে সওয়াব পাইছেন আপনার উম্মত হলে যদি একটা রাত আমল করে এর চাইতে বেশি সওয়াব আমি তার নামে আমল দিব সুবহানাল্লাহ তো রাসূলুল্লাহর উসিলায় আল্লাহ আপনারে আমারে মর্যাদাবান বানাইছেন না বানাইছেন না দেখো কাউ শেষ নাই এখন আপনি একটা রাত আল্লাহ আপনার আমার জিন্দেগি যারা 50 বছর পাইছেন সব ছাড়ি দেখা যদি 50 বছরে তো একটা লাইলাতুল কদরের রাত আছে না নি সব ছাড়িয়া যদি 10টা রাত যদি আপনি আমি খামো লাগাইতাম পারি 10টা রাত যদি খামো লাগাইতাম পারি তাহলে দেখো এই 10টা রাত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাই অন্যান্য নবী রাসূল 800 বছর 900 বছর পাইছেন টান কি গুণ করলে এর চাইতে বেশি হয় না খামো লাগাইতে হবে আমরা তো সারাটা রাত দিয়ে আর কি আড্ডা দিয়ে খাটাইলাই ও যে রমজান শরীফ সামনে আর বহুত মানুষে কিলা খাইতাম কিলা চলতাম এটা সব নিয়ম ঠিক করে লিছি কিন্তু আমল করতাম কিলা রমজান শরীফ খাটাইতাম এটা কোনো রুটিন এখনো নাই না আপনি যদি রাসূলুল্লাহর খাঁটি উম্মত হইয়া থাকেন তাহলে আপনি এখন থেকে আপনি রুটিন খরচ কাজে আপনি কোন সময় নামাজ পড়তা কোন সময় আপনি কোরআন শরীফের তিলাওয়াত করতা কোন সময় আপনি তাসবিহ তাহলিল করতা জিকির আজকার করতা আপনি এখন থেকে রুটিন খরচ কোয়া রমজান শরীফ আইসেনি খালি বালা খাইবার লাগে হোক চাই না আপনি খাইতা ইফতার করতা মানুষের ইফতার করাইতা আমরার মাঝে একটা রোগ আছে বহুত মানুষ ইফতার করাইতে চাইলে বহুত মানুষের যদি দাওয়াত দিতে বহুত মানুষ আছে কইবারে সারাটা দিন রোজা রাখছি বেটার গেছে গিয়ে ইফতার করলে আমার সব সব লিয়া দেখব কি হক চাই আল্লাহর ভান্ডারও সওয়াবের অভাব আছে না হক চাই না কোনো সওয়াব আল্লাহর বন্দায় নিতে পারতে নাই কোনো একজন মানুষের রাসূলুল্লাহ ফরমাইছেন রোজাদার মানুষের যদি আপনি ইফতার করায় তাহলে ফায়দা কিতা বলেন সারাটা দিন রোজা রাখিয়া যে সওয়াব আল্লাহ আপনারে দান করছেন আপনি একজন মানুষের ইফতার করাইলে এই সওয়াব আল্লাহ আপনারে দান করবা হক সুবহানাল্লাহ সাহাবী হলে কই ইয়া রাসূলুল্লাহ আমরা তো এই পরিমাণ সম্পদ নাই আমরা কিলার ইফতার করাইব রাসূলুল্লাহ ফরমায় সম্পদ লাগে না একটা খাজুর অথবা এক ফুটা পানি দিয়ে যদি তুমি কুমারের মানুষের ইফতার করাও তাহলে ই সব আল্লাহ তোমারে দিবা হক সুবহানাল্লাহ আমরা তো এখন নিজে খালি খাইতাম কিলা ও চিন্তাত কিন্তু লাগা করো একজন গরিব মানুষ আছে তার ভাই কোনো খেয়াল আমার নাই দেওয়াত লাগলে বা খালি কোন বাজারও নিয়ে ডুল ফাটিয়া কোনো দিমু মানছে আমারে কইতাম বা বেটায় দিছে বা খাই বাটিয়া গেছে রাখিবালি আমারে রাখিবালি ডাকি তাইলে কিছু মানুষ আসুন না হক
চাই নিজের লাগাগর নিজের বলি বারিশের মধ্যে নিজের ভাই বেরাদুর মধ্যে অনেক মানুষ আছে যারা আপনার আত্মায় চাইরা তারার 1 কেজি খাজুর আনার টেকা নাই 2 কেজি চানা আনার টেকা নাই আপনারে আল্লাহ সম্পদ দিছে যদি আপনার এই সম্পদ থেকে যদি আপনার লাগাগরের মানুষের লাগি একটা এতিম বাচ্চার লগে আপনার শাশির লগে আপনার শাশার লগে আপনার বোন বিয়ে হয়েছে বোনের হক আছে না নাই এ বাড়িতে আপনি উচিতরা যে বাড়ি তারাম খড্ডা আপনার বড় বই নেই এই বাড়িত কত মাতার গাম বাউর তলে ফেলাইছেন একদিন অন্য মানুষের জিকার করলে বোধ পাইতে পারবা ই বোনের হক আছে রে ভাই এই বনির লাগি আপনি রমজান শরীফ সামনে আর বনির বাড়ির 2 কেজি চানা লইয়া দেন যদি 2 কেজি খাজুর লইয়া যায় এই বোন খুশি হইবা না ওইটা নাই খুশি হইবা আপনি আমি তো খাইরাম কিন্তু আপনার বনির খবর নাই ফুফুর খবর নাই আপনার অলিওয়ারিস লাগা করো এতিম মানুষ এতিম বাচ্চাই না শোন যেটা আপনার আত্মা চাইতরা যে আমার বাবা থাকলে তো আমার খাবাইলাও নেই সকল বাচ্চাই যদি রোজাও না রাখুন কিন্তু ইফতারের সময় তার একটা খুশির সময় নিনা না দেখবা রোজা রাখছে না কিন্তু আপনার ইফতারের সময় ইয়া চড়িবন দিয়ে বইছে আপনার দ্বারা ইয়া বইছে যে ইফতার করতো খালি খার একবার আজান হয়েছে না খালি খার কিন্তু এই ইফতারের একটা খুশি আছে নি না নাই খুশি আছে আপনার লাগা গরং আপনার লাগা বাড়ির একটা এতিম বাচ্চা আছেন রমজান শরীফ অন্যান্য মানুষের খরচ খড্ডা খাজুর লইরা সানা আন্ডা কত খুশিবাসি করা কিন্তু আল্লাহর বন্দা এই বাচ্চাকে আপনার আত পয়সার যে আমরা বাবা নাই করি আমরা রেখেও খরচ নিয়ে দেনেওয়ালা নাই আল্লাহ আপনারে তৌফিক দিছে রে ভাই আপনি সামান্য জিনিসও এই এতিম বাচ্চান তোর গরো পৌঁছক কোয়া এই এতিম বাচ্চান তোর মায় ইফতার করিয়া যে দোয়া আপনারে দিবা এর দোয়ার বদলা হইতে পারে না সামনে ঈদর রাইতার আপনার বাচ্চারে আপনি বাজার থেকে কাপড় আনিয়ে ফিন্দাইতরা আপনারে আল্লাহ সম্পত্তি দান করছে অনেক সম্পত্তি আল্লাহ সম্পত্তির মালিক বানাইছে আপনার বাচ্চারে মাথা থেকে লিয়া পা পর্যন্ত বালা কাপড় ফিন্দাইতরা কিন্তু লাগা বাড়িতে একটা এতিম বাচ্চা মনে মনে আফসোস করে রায় যদি আমার বাবা দুনিয়ার জমিনও থাকতা আজ আমার বাবা তো আমার আনিয়া কাপড় ফিন্দাইলা মানে এই এতিম বাচ্চারে যদি আপনি 5,000 টাকা লাগতো না রে বাবা হল ভাই হল যদি 200 টাকা 300 টাকা যাইব একটা গেঞ্জি নিয়ে একটা শার্ট নিয়া একটা ফরক আনিয়া যদি এই বাচ্চা গুড়া তো দেন আপনি 1 লাখ টাকা দিয়ে অত খুশি করতে পারতেন না এতিম বাচ্চা যেমতে নতুন কাপড় পাইব আর ফাল মারবো এই দুয়ার বদৌলতে আল্লাহ আপনার দুনিয়ায় আখেরাত অকল কাটো আল্লাহ সহল করে নিব সুবহানাল্লাহ আমরা এতিম অকলের খেয়াল রাখতাম না রাখতাম না লাগাবাড়িতে একজন গরিব মানুষ অসহায় মানুষ বেমারি মানুষ রমজান শরীফ হলোকে আপনি সদকা করক আপনি এই বাহবা ডাকাইয়া মানুষের গুনাইয়া নিয়ে দেওয়ার দরকার নাই খলে নিয়া 2 কেজি চানা 1 কেজি খাজুর নিয়ে দেওয়া কোয়া আল্লাহর কাছে কিচ্ছু পাওয়ার আশায় নিয়ে দেওয়া কোয়া খালি মানুষ তো কি পাওয়ার আশা করেন না জানি মানুষে দিয়া কিতা আপনার ওয়ামা মিঠাই দিতে পারবো না হোক চাই মানুষের দেওয়ারে ভাই শেষ হয়ে দিতে পারে কিন্তু আল্লাহ যদি আপনারে দেওয়া আরম্ভ করে দে আপনার জিন্দেগি শেষ হয়ে দিব আল্লাহর দেওয়া নিয়ামত আপনি বুক করিয়া শেষ করতে পারতা নাই আপনি আমি তো কিচ্ছু হইলে উফুট করি মানুষের হাত পায় সাওয়াত তৈ না তাওয়াক্কুল খার উপরে করতাম হোক চাই আল্লাহর উপরে খাওয়ানির মালিক খে আল্লাহ বাসানির মালিক খে আল্লাহ অনেক বাফা শুন যে আমার যদি ফুয়ার কথা শুনি না তাহলে হয়তো বিদেশ থেকে ফুয়ার টাকা পাঠাইতো না খাই মুখিলা কি তাও না ফুয়ার উপরে আপনি তাওয়াক্কুল করেন না জানি এই ফুয়ারেও খাওয়াইতে রাখে আল্লাহ আপনারও খাওয়াইতে আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন জানি আল্লাহ কোনো কাটো আপনারে একটাইতো না এর লাগি রমজান শরীফ আপনি আমি রুটিন করিয়া আল্লাহর গোলামের মধ্যে খাটাইতাম না রুটিন করিয়া এখন তো খালি যেন মুখতসর নমাজ যেন মেসাবে 15 মিনিটে যদি 20 টাকা থোড়াই দিতে পারেন এই মেসাবর তারিফ সকল জায়গাত আসেনি না নাই মেসাব খালি দুর্নীতি ফলো আর উঠো আর লাম্পা নমাজের দরকার নাই খিজাত খমরো বেদ নাই এই মেসাবর তারিফ সারা এলাকাত কিন্তু না খালি কম ও যেন সময় বাঁচাইরা যে সময় চোখ মুজিবা আপনার বাচ্চা কাচ্চা হাত পাও বান্ধিয়ে নিয়ে খবর তুই আইবা এই সময় দিয়ে কিতা করতে আর ভাই উড়ি দেখবা জুম্মার নমাজ আইলে সবর বাদে আইয়ে তাই হামাইতরা আর নমাজ শেষ হওয়ার আগে সালাম ফিরাইতে দেরি হয়েছে মানুষের খান্দে দিয়ে ডেইয়া তাই দেইতরা কি বারইয়া খালি ব্যস্ততা দোকান তুই আইসি বাজার হইতাম হবা যাইতাম চোখ বুঝাবা দিইতা ব্যস্ততা আর থাকবো না হোক চাই সব শেষ রমজান শরীফ আল্লাহর গোলামের মধ্যে খাটাক এই রমজান শরীফ হইতে পারে রে ভাই আপনার জীবনের শেষ রমজান শরীফ এই রমজান শরীফ যদি আল্লাহর গোলামের মধ্যে খাটাইলে তা পারো জিন্দগিতে কোনো আমল যদি আল্লাহর দরবারও কবুল হয় না আর এই রমজান শরীফ আল্লাহর গোলামের মধ্যে খতম তেরাবির মধ্যে নমাজের মধ্যে শান্তিতে রোজা রাখার মধ্যে কোরআন শরীফ খতমের মধ্যে যদি
কাটাই নিতে পারেন আল্লাহ হয়তো ও রমজান শরীফের উসিলায় আল্লাহ আপনার পিছনের জিন্দগির সব গুনারে মাফ করে দিলাই সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবেন না পারতা না তো হাজিরা নেকেরাম আসলাম রসুল্লাহ রুসিলে আল্লাহ আপনার আমারে মর্যাদাবান করছেন না করছে না। দেখো আপনি আমি নমাজ পড়ি যে 5 ওয়াক্ত কিন্তু সব পাই কত অক্ষর 50 অক্ষর। আল্লাহ রসুলের উপরে আল্লাহ নমাজ ফরজ করে দিলা 50 অক্ষর। রসুল্লাহ আরজ করলা বললেন আল্লাহ এটা তো আমার উন্মত করলে পারতা নাই হাসাও আমরা পারলাম না চাই 5 ওয়াক্ত নমাজ পড়তাম পারিয়ান না। একজনে তারে যদি জিকার করেন দেখবা অনেক যুবক ভাইয়া নেছেন নমাজ আজানোর মসজিদ মানুষ আইয়া মসজিদ বা আমার হে মসজিদ বাই কি 12,000 জিকার করলে বন্ধু মাত্র বলে কাপড় বালা না কাপড় কিতার লাগি রেবা বালা না তুমি কিতা তোমার কাপড় বালা হইতো নাকি। এই মুহূর্তে দুদিন মালিকুল মৌত আইয়া হাজির হইন আর দুদিন দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগে তে আল্লাহর দরবারে তুমি কোন অবস্থায় গিয়া হাজিরা দিতে। ও ভাই অকল বাবা অকল কোনো মাহফিলে খামতিত নাই। আল্লাহর নমাজ যদি আপনি নমাজ পড়েন না এই নমাজের হিসাব দেওয়া লাগবো নিনা লাগতো নাই। হাসরের ময়দানে সর্বপ্রথম যে বিচার আরম্ভ হইব নমাজর যদি নমাজ পড়ার মতো নমাজ পড়ি দিতে পারেন যদি নমাজই বনিয়া যাই থাকি পারেন আল্লাহ সর্বপ্রথম বিচার আল্লাহ আপনারে ছুটাইয়া দিলে এই বাইখানে কেন রাখতে পারেন প্রথম বিচারও যদি আপনি আমি ছুটি দিতাম পারি আল্লাহ বাকি হল গাটো আল্লাহ তান কুদরত দিয়ে সাহায্য দিয়ে ছুটাইয়া দিবা সুবহানাল্লাহ। আল্লাহ চাইব আমার গোলাম হল আমার গোলাম কোনো শুরুতে নি ছুটিয়া দেয় দুই শুয়ে বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি يا رحمة الله إني خائف وجل يا نعمة الله إني مفلس عني صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه ওয়াসাল্লাম। হাজিরানে কেরাম নমাজ আমরা পড়তাম নমাজ পড়িয়া দুনিয়ার জমিন থেকে দুদিন নমাজি হইয়া বিদায় লইতাম পারি আপনি বিশ্বাস রাখুন জানি আল্লাহ আপনার কোনো গাটো একটা ইতা নাই আর আপনি সারাটা দিন দেখি বালা কাজ করো খোয়া কিন্তু নমাজ দুদিন পড়ইল না আল্লাহর দরবার থেকে ছুটিয়া যাওয়া সম্ভব হইতো নাই। অলক মানুষে শান্তিতে উজু গান করার টাইম নাই দেখুন জানি উজু পড়াত গেলে কত নমুনার উড়াউড়ি আরম্ভ হয় হে গাটোর রবায় নামরা রবায় উঠিতরা এই শীতর সিজনও যদি আপনি বালা করে ফাও গসাইয়া দিন না তে পানি আমাই বনে খুব গসাই আর পানি যদি বিন্দু পরিমাণ জায়গা যদি ফাঁক থাকে ই অযোধ্যি নমাজ হইব না খুব গসাই সারাটা জিন্দগি তো তার যদি নমাজ পড়লে ই অযোধ্যি নমাজ হইতো না এর লাগে অজু খান বালা করে করতে হইব। রসুল্লাহ ফরমাইছেন সাহাবিসকল লগে আখটা একটা গাছও শীতর সিজনও দেখুন জানি গাছর পাত্তা জরে না জরে না গাছর পাত্তা জড়িয়ে পড়ে গেছে গাছর পাত্তা সব জড়িয়ে পড়ে রসুল্লাহ গাছও ঝাড়া মারলা ঝাড়া মারার লগে লগে সব পাত্তা জড়িয়ে পড়ে গেল সাহাবিসকলে জিজ্ঞাসা করলে রসুল্লাহ পাত্তা দেখলাম জড়িয়ে পড়ে গেল রসুল্লাহ ফরমাইলা ও দেখছো নিজেলা পাত্তা জড়িয়ে পড়ছে ওলা কোনো মুমিন বন্দা হলে মুসলমান হলে যে সময় অজু পড়ে অজু পড়ার লগে লগে তার শরীর থেকে সমস্ত সরগিরা গুনারে আল্লাহ জাড়িয়ে ফেলাই দেন সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম এই সগিরা গুণা আপনি আমি আটতে বইতে করলাম আপনি অজু দুদিন শান্তিতে অজু করিলেন তাহলে সগিরা গুণা জনিয়া ফলি দিব যদি কবিরা গুণা জড়িয়া ফালানির যদি ইচ্ছা থাকে তাহলে আপনি অজু খান পড়ছেন অজু ফড়ি আল্লাহর কাছে তৌবা করেন জানি তৌবা ছাড়া কবিরা গুণা মাফ হয় না আপনি তৌবা করেন জানি ও আল্লাহ ও যে অজু করছি হয়তো ইলা সময় হইতে পারে আর অজু করার টাইম নাও পাইতাম পারি হয়তো যে জোহরের নমাজ পড়ি আর আসরের নমাজের টাইম নাও পাইতাম পারি আল্লাহ কতগুলো আমি করছি তোমারে খুশি করার লাগি তা কবল হইছে কিনা জানি না কত নাফরমানের কাজ করিয়া হয়তো তোমারে আল্লাহ বেজার করি লিছি আজ যে অজু খান করছি আমি যে অজু করছি অজু করিয়া তোমার দরবারে তৌবা করিয়ার আল্লাহ আমার পিছনের জিন্দেগির সব গুনারে মাফ করি দেও এই যদিন তৌবা করিলাই আপনার অজুর লগে লগে কবিরা গুনাও আল্লাহ মাফ করে দিবা সুবহানাল্লাহ। আমরা অজু করতাম শান্তিতে অজু করতাম না করতাম না অজু করতাম অজু করিয়া রসুল্লাহ ফরমাইছেন আসমান মুখা চাই এটা হলে জানি কিন্তু আমরা আমল করি না আসমান মুখা চাইয়া যদি কলিমা শাহাদত গু ফড়িলাই কলিমা শাহাদত জানিনি আমরা কলিমা শাহাদত গু ফড়িয়া যদি দোয়া করি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন রসুল্লাহ ফরমাইন আমার উম্মত হলে যদি অজু ফড়িয়া যদি এই দোয়াটা যদি ফড়ার
ইবাদত করিলাই আমার আল্লাহ তার লাগি বেহেশতর 8টা দরজা খুলিয়া দিবা, যে কোনো দরজা বা ইচ্ছা করলে হামাইতে পারবো। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, তো অজু যদি আমরা শান্তিতে অজু করিয়া অজুর ফরজ মুস্তাহাবগুলো আদায় করিয়া যদি আমরা নমাজও লাগি, তো এই নমাজ আল্লাহর দরবারও কবুল হওয়ার আশা রাখতাম পারি না ইনশাআল্লাহ। আর যদি নজর ঠিক থাকে না, তো নমাজ পড়িয়া ওইটা কামো লাগতো না। এর লাগে নমাজ ফরজ করা হয়েছিল 50 ওয়াক্ত। রাসূলুল্লাহ আরজ করেন, আল্লাহ আমার উম্মত থাকলে এটা নমাজ পড়া তো সম্ভব হইতো না। আপনি কমাইয়ে দেখবা, কমাইতে 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 মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধে কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত রয়েছে। আল্লাহ জানাইয়া দিন, হাবিব আপনার উম্মত হকলের খাম কমাইছি কিন্তু বেতন কমাইছি না। আপনার উম্মত হকলে যদি ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তার নাম হলো 50 ওয়াক্তের সওয়াব দান করবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উসিলায় আপনি আমি কত মর্যাদা দান করছি, দুনিয়ায় সম্মানই বঞ্চি। কবরও যাওয়ার বাদে রাসূলুল্লাহর উসিলায় আল্লাহ আপনার আমার সম্মান দিবানি না দিতা না। কবরও যাওয়ার বাদে সোয়াল জাম হইব না হইতো না, সোয়াল জাম খটো হইব। চাই কবরও যাওয়ার বাদে সোয়াল জাম খটো হইব 6টা 3টা। মুসলমান হিসাবে এটা জানার দরকার আছে না নাই? দেখো কোয়া আগামীকাল যদি পরীক্ষা হয় আর আজ যদি বাচ্চাইতে প্রশ্ন পাইলাইন, তাহলে তারার লাগে পরীক্ষা সহজ হইব না কঠিন হইব? সহজ হইব। প্রশ্ন আগর দিন পাইলিস। আমরা প্রশ্ন সবে জানি, উত্তরও জানি না জানি না, প্রশ্নও জানি উত্তরও জানি। হাজিরানে কেরাম, কবরও যাওয়ার বাদে আপনি আমি যে প্রশ্ন গুণ করো, একজন মুসলমান হিসাবে আপনার আমার জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে যে আল্লাহ আপনার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করাইব। মার রব্বুকা ওয়া মা দীনুকা, রাসূলুল্লাহর সামনে আনা হইব। যদি দুনিয়ার জমিন থেকে রাসূলুল্লাহর মহব্বত লইয়া যাই থাকি পারেন, রাসূলুল্লাহ যত জিনিস থাকি বাঁচার লাগি কইছেন বাঁচিয়া যাই থাকি পারেন, যত জিনিস কইছেন খরিয়া যাইবার লাগি খরিয়া যাই থাকি পারেন, রাসূলুল্লাহরে দেখার লগে লগে আপনার আমার মুখে দিয়ে দাঁড়িয়ে দিব ইনার খেও নাই। এই নইলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবর এই সওয়াল জবাব দেওয়ার লগে লগে আগর দইটা আপনি দিবা কোনো কাম আইতো না। কিন্তু রাসূলুল্লাহর সিনার লগে লগে যদি আপনি চিনি লিতা পারেন, আল্লাহ জানিয়ে দেবা ফেরেশতা হল আমার বন্দা গিয়ে বা আমার বান্দি গিয়ে আমার বান্দিরে তার অলিবারি সকলে 8 পাও বান্দিয়ে নিয়ে খবর তুইয়া গেছেন কি, যেহেতু আমার নবী আমার দুস্তর পরিচয় দিলাইছেন, আমার বন্দা 5টা পুরস্কার দান করলাম। সুবহানাল্লাহ। একটা সংক্ষেপে হইয়া সময় কমে গেছে। 1 নম্বর, আল্লাহ জানিয়ে দিবা ফেরেশতা হল যাও আমার বন্দা করে তার অলিবারি সকলে খাফন ফিন্দাইয়া তুই আইছেন, তুমি তাই খাফনের খবর খুলিয়া বেহেশত গিয়ে লেবাস লইয়া দাও, বেহেশতি লেবাস ফিন্দাইয়া তুই আইও। আমার বন্দা করে মাটির মধ্যে তুইয়া গেছেন কি, তুমি তাই বেহেশত কি বিছানা লইয়া দাও, বেহেশতি বিছানা তুই আইও। আমার বন্দাগু আন্দার খবর তুই আইছেন, ছোটো মোটো খবর যাও আমার বন্দাকে চৌকে যত গান ধরে চতুর্দিক চৌকে যত গান ধরে অত বড় তার কবরটারে করিয়া গিয়ে হোক। সুবহানাল্লাহ। ও শেষ না, আমার বন্দাগু শান্তিতে ঘুমাইতো, বেহেশতর মাঝখানো যে আর খবরের মাঝখানো যে পর্দা আছে পর্দাটা তুলিয়া দিয়াও কি, যাতে আমার বন্দাগু এমন ঘুমায় এক ঘুমে কিয়ামত হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, রাসূলুল্লাহর লগে মহব্বত লাগিয়ে দুনিয়ার জমিন থেকে যাইবার আগে আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আমিন। আজকের মাহফিল খান আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল হতে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, আপনারা যে হাতিদর মাদ্রাসার প্রধান মেসাব আমরা হাতিদরের হাফিজ মেসাব যে আবুল কালাম হুজুর, এটা আমার উস্তাদ। কিলা উস্তাদ, আমি আপনার এলাকায় পড়েছি না। মুহাদ্দিস হুজুরে তানাবাজার মাদ্রাসা ফয়লা সময় প্রতিষ্ঠা করছেন, প্রতিষ্ঠা লগ্ন প্রথম ছাত্র হইলাম কি আমি। ওই সময় নিয়েছিল আপনারা হুজুর দিয়ে যে হন শিক্ষকতার লাগে, কিন্তু বাদে নেওয়া হয়েছে না। একদিন গেছলা যাওয়ার বাদে আপনারা এলাকার মানুষে মানছেন না। ও একদিন সুরা ফাতেহা আমরা মস দিছিলা, ও সুরা ফাতেহার উস্তাদ হোক আলহামদুলিল্লাহ। এই হিসাবে যে জায়গায় দিতাম সবিনাথ প্রায় দিন দেখো হইতো, আর আমার হই তারা আবেচ্ছা শক্তিয়ে দের এখন ফলো রায়, কিন্তু এক সময় শক্তিয়ে দিত না, কিছু মাই করাইয়া ফলিও। এই সময় একবার দানো ধরবো, আপনি আস্তে আস্তে বলুন জানি বড় মায়া করতা। আজ আমরা কামালি হুজুর অসুস্থ, আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিবা অপারেশনের লাগে। আপনারা হলে দোয়া করতে আর নাইলে আপনারা মাহফিল আইলাও নে মাদ্রাসার মাহফিল আইতা পারছেন না, ইনশাল্লাহ দোয়া করবা না নি হুজুরের লাগে। যারা উস্তাদ হল গইয়াকে সঙ্গে তারার লাগে দোয়া করতাম, যারা আসুন আল্লাহ তারার হায়াতের মধ্যে বরকত দিতে হোক আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিল খান আউয়াল থেকে আখির পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমা।
ফরমাও। আল্লাহ এই মাহফিলও আমি মাতার লায়ক নাই, আল্লাহ যা কিছু আলোচনা করলাম এর উপরে আমল করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইদা মাত্র পক্ষ থেকে করি তো দুরুদ আর সালাম আর হাদিয়া নিয়া সোনার মদিনা তোমার হাবিবর দরবারে পৌঁছাই দেও ইয়া আল্লাহ। আমরার পীর মুর্শিদর দরজাতে বাড়াই দেও আল্লাহ। হাদিদর হাফিজ মেসাবর দরজাতে বাড়াই দেও ইয়া আল্লাহ। আমরার মুহাদ্দিস হুজুর বারাকাতুর হাফিজ হুজুর ইয়া আল্লাহ তামামর দরজাতে বাড়াই দেও। খাস করে যুব পরিষদের যত ভাই নকল আসুন তামামর হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। প্রবাসও যত ভাই নাইছুন অত সুন্দর মাহফিলের আয়োজন করছো। আমরার প্রবাসী সকল বাড়ির থেকে বাড়িয়ে যাইতে ফিরি ফিরি বাড়ি বেসান যাইবার জানে চায় না ইয়া আল্লাহ। আমরার কোনো বিদেশিরা মুসিবত বালাইয়া জলিল করিও না, হালাল রুজির দরজারে খুলি দেও। এই এলাকার মুরব্বী হলোর হায়াতের মধ্যে বরকত দান করো। তোমার গোলাম হল আল্লাহ খাস কাম পালাইয়া মাটিতে বইতা শনি আল্লাহ। ই জামাত অনেক মানুষ আছে হয়তো জীবনের শেষ মাহফিল হইতে পারে ইয়া আল্লাহ। যদি জীবন করে শেষ মাহফিল হয়ে যায় এই মাহফিল খান্ডে আমরার গুনার গফরা হিসাবে কবুল করিলাও আল্লাহ। এই এলাকার তামাম দেখা নকলের মা ফরমাও নিয়াওলাদি মানুষের কবর খান্ডে জন্নতর বাগ বানাই দেও আল্লাহ। আমার হাফিজ নুরুল ইসলাম সাহেবের আব্বার কবর খান্ডে বেহেশতর বাগ বানাই দেও ইয়া আল্লাহ। আমরার জিন্দা মা বাপ উস্তাদ হায়াতের মধ্যে বরকত দান করো। আমরা খেজমত করি দোয়া লইবার তৌফিক দান করো। মরণের আগে আল্লাহ আমরা বারবার আমরার বাচ্চা খাইতে লইয়া তোমার বাড়ি তোমার হাবিবর বাড়িতে হাজিরা দেওয়ার তৌফিক দান করিও। ও ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আমার কামালি হুজুরের বেমার খান্ডে তোমার দারু শিফা থেকে শিফা নায়ত করো। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের হযরত মাওলানা হাফিজ আলী সাহেবের কাছ থেকে বয়ান শুনলাম। সম্মানিত মুসলিম কেরাম যাদের হাজত প্রয়োজন ঈদগাহ পশ্চিম পাশে হাজতের সুযোগ আছে, টিস্যু আছে, ইস্তেঞ্জার ব্যবস্থা আছে। আমরা মাহফিলের দক্ষিণ পাশে ওযু করার ব্যবস্থা আছে।